থেকে উঠে সোজা ছাদে, ওখানে গিয়ে আমার ভালোবাসার জিনিস, ভালোবাসার মানুষই বলতে পারো, ওরা আমার কাছে মানুষের মতোই। ওদের সাথে কথা বলি, ওদের সাথে সময় কাটাই। যখন ভালো লাগে না, ওদের দেখলেই মনটা ভালো হয়ে যায়। তাই চলে গেলাম সকাল সকাল ছাদে। ওদের সাথে দেখা হয়ে গেল, এখন চলে আসছি ঘরে। ঘরে এসে কি করলাম, ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে তারপর টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলি সেরে নেব আর কি। সেরে নেওয়ার পর স্নান করে চলে গেলাম ফুল আনতে, ছাদে চলে গেলাম। ছাদে যতটুকু ফুল ফুটে হয়ে যায়, আমাদের ঠাকুরের হয়ে যায়, তো ফুল টুল এনে ঠাকুর পুজো শেষ, মোটামুটি টুকটাক ঘর পরিষ্কার, ঘর পরিচ্ছন্ন। তো প্রত্যেক দিন কোনো না কোনো দিকে আমাদের হাত দিতে হয়, আজ এদিকে করলে কাল সেদিকে, এভাবেই মিলেমিশে কাজ করতে হয়। না হলে কি হয়, একদিনে করলে না চাপ হয়ে যায়। তাই অল্প অল্প করে আজ এদিক তো কাল সেদিক, এইভাবে কাজগুলি করিয়ে ফেলি। আর আসল কথাটা কি জানো, এখানে আরশোলা বাবাজিরা বাসা বেঁধেছে, তো ওদেরকে তাড়াতে হবে, সেই জন্য আজ ওখানে ধরলাম। তো এদিকে সব কিছু শেষ, মোটামুটি স্নান টান শেষ হয়ে গেছে। এখন চা খাবো, যেহেতু ছেলে আজ বাড়িতে, কোনো রকম চাপ নেই, ছেলের কম্পিউটার পরীক্ষা, ততটা ব্যস্ত হতে হবে না। তাই আস্তে ধীরে মোটামুটি কাজকর্ম গুছিয়ে চাটা খাবো, ভালো করে চাটা খাবো। চাটা খেয়ে তারপর ছেলের সাথে না বসলেও হবে, আজ যেহেতু কম্পিউটার পরীক্ষা, ও হয়তো নিজে নিজেই চালিয়ে নিতে পারবে, আমার তেমন কোনো চিন্তা করতে হবে না। আর আমার একজন স্টুডেন্ট আসবে 9:30টার দিকে, কারণ ওর পরীক্ষা, ও নাকি কিছু একটা প্রবলেম আছে, সেই জন্য সে আসবে। তো সেই জন্য ভাবছি যে সকালের খাবারটা মোটামুটি একটু রেডি করে যাই, তাহলে অসুবিধে হবে না, কারণ ওখানে বসলে 11টা-12টা হয়ে যেতে পারে। সেই জন্য ঘরের কাজগুলি করে ফেলছি আর কি। ছেলের জন্য রান্না করে যাব, আমাদের জন্য পরে ভাববো, আমাদের জন্য এত চাপ নেই, ছেলের জন্যই যত চাপ। তো ছেলে পনির ভালোবাসে, তাই ছেলের জন্য পনির করব। তো রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তো চলে যাচ্ছি, এসে ছেলেকে খাওয়াবো। আর ছেলে এদিকে আসবে যাবে, একবার আমার কাছে আসবে, একবার নিচে নামবে, এটা হলো ওর ডিউটি। তো যাই হোক, এদিকে দুপুরবেলা ছেলে, আমার বর চলে এসেছে বাড়িতে, ছেলেও আছে। অনলাইনে নাকি কি অর্ডার দিয়েছিল আমার বরমশাই, এগুলি দিয়ে নাকি মোছামুছি করবে দোকানের, তো সেই জন্য এগুলি অর্ডার দিয়েছিল। তো এটা আসলো, তো আমাকে দেখাচ্ছে, তো আমি দেখছি হ্যাঁ কাপড়গুলি একদম সফট, ভালোই হবে, আর কালারগুলিও বেশ সুন্দর লাগছে কিন্তু। তো এগুলি দেখলাম, তারপর খাওয়া দাওয়া করে সোজা চলে যাব আজ একটা নতুন জায়গায়। তো নতুন জায়গা বলতে তোমরা ভেবো না যে অন্য কোথাও যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, না, আসলে যাচ্ছি হোমিওপ্যাথিক একটা ওষুধের দোকানে। তো অনেক ওষুধ খাওয়া হয়েছে, কমছে না আর কি, সেই জন্য এখন হোমিওপ্যাথিকটা খেয়ে দেখতে বলেছে আর কি। তো আমার জন্য নয়, আমার ঘরের সদস্যদের জন্য। তো যাই হোক, ওখানে গিয়ে ডাক্তার মশাইয়ের সাথে বোঝাপড়া করে ওষুধ নিয়ে আসলাম। আরেক দিনও গিয়েছিলাম ওখানে, এই নিয়ে দুবার গেলাম আর কি। তো যাই হোক, আমরা চলে যাই ঘুরতে আর কি, আমাদের ঘোরার উদ্দেশ্যে। ওদিকে যেতে খুব ভালো লাগে, ভীষণ সুন্দর জায়গা, চা পাতা বাগান টাগান আছে, ভীষণ ভালো লাগে। তো ওদিক থেকে আসার সময় ঢুকে গেলাম আমরা সেই পার্কে, যে আমাদের ভারত মাতার বীর সন্তানের পার্কটা। অনেক দিন ধরে যাবো যাবো বলছি, আর যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে না, আজ ঢুকেই যাই, চলো তাহলে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা 2022 সালে 14ই আগস্ট এই পার্কটি উদ্বোধন করেন, এবং ভারত মাতার বীর সন্তান অ্যালবার্ট এক্কার স্মরণে সেই পার্কটি তৈরি করা হয়েছিল। মানিক সাহা চেয়েছেন আমাদের যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে, ওরা যেন এক্কার মতো বীর সন্তান হয়ে উঠতে পারে। তাহলে চলো অ্যালবার্ট এক্কা সম্বন্ধে তোমাদের কিছু জানাই। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সৈন্যদের আত্মত্যাগ সর্বদা অত্যন্ত গর্বের সাথে স্মরণ করা হবে। ডক্টর সাহা এও বলেন যে আমাদের ভারতের যুব সম্প্রদায় যেন এক্কার মতো বীর হয়ে উঠতে পারে।
আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অ্যালবার্ট এক্কা যুদ্ধ স্মারক উদ্বোধন করেন। 2000 সালে একটি স্ট্যাম্পে অ্যালবার্ট এক্কার ছবি আমরা এখনও দেখতে পাই। তো অ্যালবার্ট এক্কা কে ছিলেন? অ্যালবার্ট এক্কা ছিলেন আমাদের ভারত মাতার একজন বীর সন্তান। ওনার জন্ম হয়েছিল 27 ডিসেম্বর 1942 সালে এবং ওনার মৃত্যু হয়েছে 3 ডিসেম্বর 1971 সালে। বা উনি কী করতেন? উনি ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনী এবং সেনাবাহিনীতে ওনার কার্যকাল 1962 থেকে 1971। ওনার পদমর্যাদা ছিল ল্যান্স নায়ক। ইউনিট ছিল 14 গার্ডস। যুদ্ধ সংগ্রাম, হিলির যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ 1971 সালে। পুরস্কার, তিনি পরমবীর চক্র পুরস্কারে ভূষিত ছিলেন। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি। তো এখানে না যতক্ষণ ছিলাম মনটা যেন কেমন হয়ে গিয়েছিল, মানে খুব গর্ববোধ করছিলাম আর কষ্টও ভীষণ হচ্ছিল। গর্ববোধ করছি কেন? কারণ আমি একজন ভারতীয়, সেজন্য। আর কষ্ট পাচ্ছি কেন? সেই ভারত মাতার বীর সন্তানদের জন্য। তাদের জন্য আমাদের মনের শ্রদ্ধা সব সময় থেকে যাবে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো যাই হোক, পার্কের চারপাশটাও একটু ঘুরলাম। আর আমি ভিডিও এখানে গিয়ে স্টপ করে দিয়েছিলাম, কারণ আমি লাইভে চলে এসেছিলাম।
কারণ এখানে মিউজিক হচ্ছিল, সেই জন্য মিউট লাইভও করেছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। টাটা।